এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী, রহস্যময় এবং সবচেয়ে অদ্ভুত বস্তুটি হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষ এত বেশি যে কিছুই, এমনকি আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না। এবং এই ব্ল্যাক হোলে কোনো মানুষ যদি পড়ে যায় তাহলে সেই মানুষের শরীরের কণাগুলো পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সহজভাবে বললে, ব্ল্যাক হোল এক ধরনের অদৃশ্য দৈত্যাকার চোষক যা আশেপাশের সব কিছুকে টেনে নেয় এবং গ্রাস করে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয়টি হলো, এই ব্ল্যাক হোলের ইঙ্গিত পাওয়া যায় পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে। এই আয়াতের সাথে ব্ল্যাক হোলের সম্পর্ক কোথায়, এগুলোই আজকে আমরা জানব। সূর্যের চেয়ে কয়েক গুণ বড় তারা যখন তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে বিস্ফোরিত হয় তখন তাকে সুপারনোভা বলে। তখন তার কেন্দ্রে থাকা পদার্থ সংকুচিত হয়ে অত্যন্ত ঘন এবং ভারী বস্তুতে পরিণত হয়। এই বস্তুটি এতটাই ঘন এবং এর মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এর মধ্যে কোনো কিছু ঢুকে গেলে তাকে আর বের হতে দেয় না। এর চারপাশে একটি অদৃশ্য সীমানা থাকে যাকে ইভেন্ট হরাইজন বলে। এই সীমানার মধ্যে কোনো কিছু পড়ে গেলে আর ফেরত আসে না। আমাদের গ্যালাক্সি মিল্কওয়ের কেন্দ্রে একটি ব্ল্যাক হোল রয়েছে যার নাম সেজিটেরিয়াস এ। এটি অত্যন্ত ভারী, যার ভর 40 লক্ষ সূর্যের সমান। এটি হলো সেজিটেরিয়াস এ এর ছবি, যা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছিল। আর এই ব্ল্যাক হোলকেই অর্থাৎ সেজিটেরিয়াস এ কে কেন্দ্র করে আমাদের সৌরজগৎ আবর্তন করে যাচ্ছে। যাই হোক, আমরা ব্ল্যাক হোল সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন পবিত্র কোরআন মাজিদের সূরা ওয়াকিয়ার 75 থেকে 76 নম্বর আয়াতের মধ্যে ব্ল্যাক হোল সম্পর্কে কি বলা আছে সেগুলো আমরা এখন জানব। সূরা ওয়াকিয়ার 75 থেকে 76 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করছি তারকারাজি পতিত হওয়ার স্থানের, এটি অবশ্যই এক মহান শপথ যদি তোমরা জানতে। এখন তারকারাজির পতন এবং পতনের স্থান বুঝতে হবে। তারকারাজির পতন হলো কোনো তারা যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে ধ্বংস হয়ে নিউট্রন তারা কিংবা ব্ল্যাক হোলে পরিণত হয়, তখন তাকে তারকারাজির পতন বলে। আর ব্ল্যাক হোল একটি মৃত তারার চূড়ান্ত অবস্থা যেখানে কোনো কিছু ঢুকে গেলে সাথে সাথে ধ্বংস হয়ে যায়, তাই এটাকে তারকারাজির পতিত স্থান বলে। অতএব কোরআনের তারকারাজি পতিত হওয়ার স্থান বলতে মৃত তারার গন্তব্য অর্থাৎ ব্ল্যাক হোলকে বোঝানো হয়েছে। আর এখন বিজ্ঞান প্রমাণ করেছে যে তারার পতন মানেই ব্ল্যাক হোল হওয়া। 1915 সালে আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থিওরি থেকে ব্ল্যাক হোলের ধারণা পাওয়া যায়। কিন্তু আলবার্ট আইনস্টাইন কখনোই বিশ্বাস করতে পারেনি যে ব্ল্যাক হোলের মতো কোনো বস্তু কিংবা স্পেস থাকতে পারে। পরবর্তীতে কার্ল শোয়ার্জশিল্ড আইনস্টাইনের সমীকরণ থেকে ব্যাখ্যা করে দেখান যে কোনো একটি নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। কিন্তু এই ব্ল্যাক হোলেরই ইঙ্গিত পাওয়া যায় আজ থেকে প্রায় 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতের মধ্যে। যাই হোক, কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি সাইনের বই। তাই আল্লাহ তাআলা বারবার বলেছেন, চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আল হিকমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।